মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি ভালো আছো। সকালে দেখো রান্না শুরু করে দিয়েছি। আর সকালবেলাটা কাজ তো থাকেই, কাজকর্মগুলো সেগুলো কমপ্লিট করেছি ঘরটার ঝাড় দিয়ে। তো আজকে ভাবছি পনির করব। তো পনিরটা এখানে ভেজে গরম জলে ভিজিয়ে রেখেছি। আর এদিকে এক দাদু এসেছেন, কি সুন্দর কৃষ্ণের গান করে বাড়ির থেকে কৃষ্ণের জন্য মানে অনেক স্বাগত টাকা তুলছি। ভালো আছো? তো রান্নাটা শুরু করে দিয়েছি, কারণ আজকে যাবো তো তাড়াতাড়ি। আজকে আমাদের যে ডিউটি করি সেখানে প্রোগ্রাম আছে। তো দেখো এখানে পনির করছি আর এখানে ভাত উঠে গেছে। এখানে পনিরের ঝোলটা করে নিচ্ছি একটু কাজু বাটা দিয়ে। তো সাথে থাকো আর আশা করি আজকে তোমাদের ব্লগটি ভালো লাগবে। আর এদিকে ছেলেকে খাইয়ে দিচ্ছি, ওর খুব খিদে পেয়ে গেছে। তো সকালে পড়ানোর পরে ওর টিউশনি ছিল, টিউশনি গেল, এসেছে 12টার দিকে। তো এখন খাচ্ছে। আর আজকে যেহেতু শনিবার আমরা বাড়ির পুজো করে থাকি, আমিও উপোস ছিলাম, বড় ছিল। আর ছেলে যেহেতু 12টা অবধি না খেয়েছিল, তাই ওকেও বললাম বাবা তুমি পুজো দিয়ে দাও। তারপরে এই যে দিদিভাইদের সাথে খেলছে। আর এদিকে দেখো, তারপর এদিকে মেয়েকে স্নান টান করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওর এই ঘুমের সময় হয়ে গেলে না আর ভালো লাগে না, মানে খুব পেটে খাবার থাকলেও, মানে পেট ভরা থাকলেও খুব কান্নাকাটি শুরু করে দেয়। শুভ সন্ধ্যা। এখন বাজে হচ্ছে 7টা 15। আর আজকে সারাদিন বাড়িতে ছিলাম, মানে আজকে ডিউটি যাইনি। আর হচ্ছে এত বারে বারে আজকে লোডশেডিং হয়েছে আর কি বলবো। তো ভেবেছিলাম, মানে যা ভাবা হয় সেটা আর হয় না। কয়েকদিন ধরে মানে আমি শনি রবিবারও আমাদের ডিউটি থাকে অফিসে। কিছু কাজের জন্য আমাদের শনিবার রবিবারও যেতে হয়েছে কয়েক সপ্তাহ ধরে। তো আজকে ভেবেছি আজকে অফিস যাব না, আর কালকে তো ছুটি আছে রবিবার। তো শনিবার আজকে মানে অনেক কষ্টে সময়টাকে ম্যানেজ করা হয়েছে। তো ভেবেছি দুপুরে যখন মেয়ে ঘুমোবে তখন আমিও ঘুমোবো। অনেক মানে সকাল থেকে এটা ভেবে রেখেছি, অনেকদিন দুপুরে ঘুমোই না। তো যেটা আশা করলে হয় না সেটা ভাবো একবার। শুয়েছি, মেয়েকে ঘুম পাড়ালাম খাইয়ে, যা। আর মানে এত বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হবে হবে এরকম। হাওয়া হচ্ছিল, একটু একটু বৃষ্টি হচ্ছিল। একবার কারেন্ট যাচ্ছে একবার আসছে, এত বারবার লোডশেডিং হয়েছে। আর মেয়ে তো উঠে যাচ্ছে বারবার করে, ওকে পাখা দিয়ে হাওয়া করে করে বসে বসে মানে হাওয়া করে রেখেছি, পরে পায়ের মধ্যে শুয়ে রেখেছি। তো এটাই হলো কথা, যে যেটা আশা করা যায় না সেটা হয় না। তো ঘুমোতে এক ফোঁটাও পারিনি, উপরন্তু মেয়েকে সারাক্ষণ পায়ের মধ্যে ঘুম পাড়িয়ে রাখতে হয়েছে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে। আর এই যে এখন চা করে দিয়ে এসেছি পাঁকে, আমিও খেয়েছি। তারপরে মেয়েকে খাইয়ে মোর ঠামির কাছে রেখে যে ছেলেকে নিয়ে বসেছি পড়তে। 7:30টার মধ্যে আবার 8 ম্যাম চলে আসবে। 8 ম্যাম এলে ওকে 8 ম্যামের কাছে দিয়ে আমি নিচে যাব মেয়ের কাছে, ওকে খাওয়াবো। বৃষ্টি হয়েছে, ওয়েদারটা বেশ ভালোই। কয়েকদিন ধরে না একদম সময় পাচ্ছি না ব্লগিং করার। তো চলো ওকে পড়াই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর আজকে না একটু ঝামেলা হয়ে গেছে, কারণ মা গেছে ডাক্তারের কাছে। আর আমি মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে বাড়িতে মানে নাজেহাল হয়ে গেছি দুটো বাচ্চা নিয়ে। আর এই যে দেখো, ওরা আর্ট শিখছিল, ওদের কাছে থেকে আসতেই চাচ্ছিল না, বারে বারে দৌড়ে দৌড়ে আসছিল। আর কি যে দুষ্টুমি করছে। এদিকে ছেলে ঘুমিয়ে পড়েছে, ছেলের মুখের মধ্যে মানে দাদা ভাইয়ের মুখের মধ্যে গিয়ে বসছে। এত দুষ্টু হয়েছে, এটা আমার একার পক্ষে সম্ভব না। তাই ভাবি মা যদি বাড়িতে না থাকে না, আমি একদম পাগল হয়ে যাব। তো দেখো রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। আর এই যে মেয়ে এখানে খালি গায়ে, কারণ ওকে না এত গরম লাগছে, ঘেমে গেছে। তো চলো আজকের মতো এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই পাশে থেকো।